24 ঘন্টার মধ্যে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে আলটিমেটাম দিয়েছে তার অনুসারীরা। ঢাকা দক্ষিণ নগর ভবনের প্রাঙ্গণে ঢাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি থেকে এই আলটিমেটাম দেয়া হয়। এ সময় আদালতের রায় এবং নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশের পরও কেন ইশরাককে শপথ নিতে দেওয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন তারা। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। আদালতের রায় এবং নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশের পরও মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ গ্রহণের মাধ্যমে দ্রুত দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে এই বিক্ষোভ। ঢাকা সাধারণ ভোটারদের আয়োজনে নগর ভবন অবরোধ। এই ব্যানার নিয়ে বিক্ষোভে অংশ নেন বিপুল সংখ্যক মানুষ। এ সময় বিক্ষুব্ধরা বলেন, দক্ষিণের নগরপিতা হিসেবে ইশরাক হোসেনের শপথ নিয়ে আর কোনো টালবাহানা সহ্য করবে না দীর্ঘদিন ধরে নাগরিক সেবা বঞ্চিত নগরবাসী। আমরা না বসানো পর্যন্ত আমরা গড়ে যাব না। যেহেতু ইলেকশন কমিশন গেজেট প্রকাশ করেছে, অতএব আওয়ামী সরকারের মতো আর টালবাহানা না করে আপনি অবিলম্বে জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের শপথের ব্যবস্থা করুন। আমাদের সত্যতা যে আমরা পাইছি, ইঞ্জিনিয়ার ইশরাক সাহেব যে মেয়র হিসাবে পাইছি, আমরা এটা কার্যকর চাই। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। পরিষ্কার পরিচ্ছন্ন, মশা এবং দুর্নীতিমুক্ত নগরী গড়ে তুলতে ইশরাকের মতো জনবান্ধব মেয়র প্রয়োজন বলে দাবি করেন রাজনীতিবিদ, পেশাজীবী সমাজের প্রতিনিধিরা। ততক্ষণ পর্যন্ত প্রকৌশলী ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ বাক্য পাঠ করানো না হবে, যতক্ষণ পর্যন্ত তিনি দায়িত্বভার গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন পর্যায়ক্রমে চলতে থাকবে। দাবি পূরণের আগ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন বিক্ষুব্ধরা। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।